আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই থেকে প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ এই অধ্যায়টির 10 পৃষ্ঠায় তোমাদেরকে এখানে যে গাণিতিক সমস্যাগুলো দেওয়া হয়েছে, এই গাণিতিক সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই অধ্যায় সম্পর্কিত আগের ভিডিওগুলোতে আমি তোমাদেরকে 9 ও 10 পৃষ্ঠার বহুনির্বাচনী প্রশ্ন এবং এক কথায় প্রশ্নের উত্তরগুলোকে সমাধান করে দিয়েছি। তোমরা যদি ওই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেল থেকে প্লেলিস্টে ভিডিওগুলো পেয়ে যাবে, সেখান থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো। তাহলে আজকে আমরা সমাধান করব গাণিতিক সমস্যাগুলোকে, 10 পৃষ্ঠার গাণিতিক সমস্যাগুলোকে। এখানে তোমাদেরকে প্রথম গাণিতিক সমস্যাটিতে বলা হচ্ছে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার ও প্রস্থ 4 মিটার হলে এর ক্ষেত্রফল কত। তাহলে এই সমস্যাটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে এই প্রশ্নটিতে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া হয়েছে 5 মিটার আর প্রস্থ দেওয়া হয়েছে 4 মিটার। এই দুটি মানের উপর ভিত্তি করে তোমাদেরকে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখানে যেহেতু এই প্রশ্নে দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া হয়েছে, আমরা দৈর্ঘ্য আর প্রস্থকে লিখে নিব। এরপর আমরা ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করে আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল বের করে নিব। তাহলে আমাদেরকে 1 নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য। আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। এরপরে আয়তকার ক্ষেত্রের প্রস্থ দেওয়া হয়েছে 4 মিটার। এখানে আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ আছে, আমাদেরকে বের করতে হবে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল। যেহেতু আমাদেরকে ক্ষেত্রফল বের করতে হবে আর এখানে দৈর্ঘ্য আর প্রস্থ আছে, দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্রফল আছে এমন সূত্র আমরা প্রয়োগ করে আমরা এই আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা জানি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই সূত্রটিকে আমরা জানি। আর দৈর্ঘ্য আর প্রস্থের গুণফলের মধ্যে যে একক থাকবে ওই দৈর্ঘ্য প্রস্থের গুণফলের একক হবে বর্গ একক। তোমরা দেখতে পাচ্ছ আমরা প্রশ্নানুসারে দেওয়া আছে দিয়ে দৈর্ঘ্য আর প্রস্থকে লিখে নিয়েছি। আর আমাদেরকে প্রশ্নে যেহেতু ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে, তাই আমরা ক্ষেত্রফলের যে সূত্রটি আছে আয়তকার ক্ষেত্রফলের সূত্র, ওই সূত্রটিকে লিখে নিয়েছি। সূত্রটি হচ্ছে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ আর বর্গ একক। এখানে আমরা এই দৈর্ঘ্যের জায়গায় দৈর্ঘ্যের মান বসিয়ে দিব। দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, এই দৈর্ঘ্যের জায়গায় লিখব 5। এরপরে এখানে প্রস্থ আছে, প্রস্থের মান হচ্ছে 4, এই প্রস্থের জায়গায় লিখব 4। এখানে দৈর্ঘ্যের একক মিটার, প্রস্থের একক মিটার, তাই আমরা এখানে লিখব বর্গ মিটার। এই 5 দিয়ে যদি 4কে গুণ করি তাহলে হবে 20 বর্গ মিটার। তোমরা দেখতে পাচ্ছ আমাদেরকে 1 নম্বরে যে সমস্যাটি দেওয়া হয়েছে ওই সমস্যাটির সমাধান করে ফেললাম। আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল 20 বর্গ মিটার। আমরা এখানে লিখে দিতে পারি, সুতরাং আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল 20 বর্গ মিটার। আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল 20 বর্গ মিটার। তোমরা এই সমাধানটিকে ভালোভাবে দেখে নিতে পারো। এরপরে আমরা দেখে নিই 2 নম্বরের সমস্যাটিকে কিভাবে সমাধান করতে হবে। 2 নম্বরের সমস্যাটিতে তোমাদেরকে এখানে বলা হয়েছে একটি আয়তকার কক্ষের ক্ষেত্রফল 20 বর্গ মিটার। কক্ষটি দৈর্ঘ্য 5 মিটার, আর তাহলে প্রস্থ কত। তাহলে এই প্রশ্নে তোমাদেরকে কক্ষের ক্ষেত্রফল দেওয়া হয়েছে 20 বর্গ মিটার, কক্ষটির দৈর্ঘ্য দেওয়া হয়েছে 5 মিটার, প্রস্থ কত তা তোমাদেরকে বের করতে হবে। এখানেও তোমাদেরকে এই প্রশ্নে ক্ষেত্রফল, দৈর্ঘ্য, প্রস্থ এই 3টি দেওয়া হয়েছে। আমরা আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করে এই প্রশ্নটিকেও সমাধান করে ফেলতে পারি। তাহলে এখানে যেহেতু তোমাদেরকে 2 নম্বর এই সমস্যাটিতে ক্ষেত্রফল আর দৈর্ঘ্য দেওয়া হয়েছে,
আমরা দেওয়া আছে দিয়ে ক্ষেত্রফলের মান আর দৈর্ঘ্যের মানটিকে লিখে নিব। 2 নম্বরের সমস্যাটিতে প্রথমে দেওয়া হয়েছে ক্ষেত্রফল, দেওয়া আছে দিয়ে লিখব ক্ষেত্রফল। ক্ষেত্রফল হচ্ছে 20 বর্গমিটার। এরপরে তোমাদেরকে কক্ষটির দৈর্ঘ্য দেওয়া হয়েছে 5 মিটার, দৈর্ঘ্য 5 মিটার, এই দৈর্ঘ্যকে লিখে দিব দৈর্ঘ্য 5 মিটার। আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে প্রস্থ বের করতে হবে, তাহলে প্রস্থ আমরা বের করব। এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। যেহেতু আমাদের এখানে ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্থ আছে, তাই আমরা আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করে এই 2 নম্বরের প্রস্থের মান বের করব। আমরা জানি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই আমরা এখানে লিখে দিব ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমাদেরকে বের করতে হবে প্রস্থের মান। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রস্থ আছে, আমাদের ক্ষেত্রফলের মান আছে 20 বর্গমিটার, দৈর্ঘ্য আছে 5 মিটার। এখানে আমাদের ক্ষেত্রফলের মান হচ্ছে 20 বর্গমিটার, এই ক্ষেত্রফলের জায়গায় লিখব 20, দৈর্ঘ্য আছে 5, এই দৈর্ঘ্যের জায়গায় লিখব 5। প্রস্থ আমাদেরকে বের করতে হবে। যেহেতু আমরা প্রস্থের মান বের করব, আমরা এই প্রস্থের মান বের করার জন্য এই 5 গুণ প্রস্থ আর এই 20কে পক্ষান্তর করে দিব। এই পাশে লিখব 5 গুণ প্রস্থ আর এই পাশে লিখব 20। এখানে আমরা প্রস্থকে রেখে দিব। তোমরা দেখতে পাচ্ছ প্রস্থের সাথে এই 5 হচ্ছে গুণ অবস্থায়, এই 5কে আমরা ওই পাশে পক্ষান্তর করে দিব। তাহলে 20 যাবে উপরে আর এই প্রস্থ গুণ অবস্থায় আছে, এই পাশে আসলে হবে ভাগ। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে পক্ষান্তর করেছি। এরপরে আমরা এই 5কে ওই পাশে পক্ষান্তর করেছি। 5 এখানে প্রস্থের সাথে গুণ অবস্থায় আছে, আমরা যদি 5কে পক্ষান্তর করি তাহলে হবে ভাগ, 20 ভাগ 5। এই 20 দিয়ে যদি আমরা 5কে ভাগ করি তাহলে হবে 4। প্রস্থের মান আমরা পেয়ে গেলাম 4 মিটার। তোমরা দেখতে পাচ্ছ আমাদেরকে প্রশ্নে বলা হয়েছিল ক্ষেত্রফল 20 বর্গমিটার, কক্ষটির দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, তাহলে প্রস্থ কত? আমরা দেওয়া আছে দিয়ে লিখে নিয়েছি ক্ষেত্রফল হচ্ছে 20 বর্গমিটার, দৈর্ঘ্য 5 মিটার আর প্রস্থ হচ্ছে আমরা বের করব। যেহেতু এখানে ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্থ আছে, তাই আমরা জানি দিয়ে লিখে নিয়েছি ক্ষেত্রফলের সূত্রটি। আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমাদেরকে বের করতে হবে প্রস্থের মান, তাই আমরা এখানে প্রস্থকে রেখে দিয়ে দৈর্ঘ্যের মান বসিয়েছি 5, ক্ষেত্রফল হচ্ছে 20। এই 5 গুণ প্রস্থকে এই পাশে পক্ষান্তর করেছি আর এই 20কে এই পাশে পক্ষান্তর করেছি। এখানে আমরা লিখে দিয়েছি পক্ষান্তর করে। এরপর এখানে প্রস্থ রেখে এই প্রস্থের সাথে 5 গুণ অবস্থায় আছে, এই 5কে আমরা পক্ষান্তর করেছি, তাহলে হবে 20 ভাগ 5। এখানে আমরা লিখে দিয়েছি পুনরায় পক্ষান্তর করে। এই 20 দিয়ে যদি 5কে ভাগ করি তাহলে 4 মিটার। এই প্রস্থ হচ্ছে 4 মিটার। আমরা এখানে লিখে দিতে পারি সুতরাং আয়তকার কক্ষের প্রস্থ 4 মিটার। তোমরা সমাধানটিকে ভালোভাবে দেখে নিতে পারো। এরপর আমরা দেখে নিই সর্বশেষ 3 নম্বরে যে সমস্যাটি দেওয়া হয়েছে, এই সমস্যাটিকে কিভাবে সমাধান করতে পারো। এখানে তোমাদেরকে 3 নম্বরে বলা হচ্ছে একটি বাক্স 20 সেন্টিমিটার লম্বা, 10 সেন্টিমিটার প্রস্থ এবং 5 সেন্টিমিটার উঁচু। 100খানা বাক্সের আয়তন কত? তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এই প্রশ্নে আয়তন বের করতে বলা হয়েছে। আয়তন বের করতে হলে তোমাদেরকে 3টি মানের প্রয়োজন হবে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। এখানে আমরা দেখতে পাচ্ছি বাক্স 20 সেন্টিমিটার লম্বা, লম্বা হচ্ছে 20 সেন্টিমিটার। এরপরে 10 সেন্টিমিটার হচ্ছে প্রস্থ, এরপরে 5 সেন্টিমিটার হচ্ছে উঁচু। এখানে তোমাদেরকে লম্বা, প্রস্থ, উঁচু 3টি মান দেওয়া হয়েছে। এই 3টি মানের গুণফল হবে আয়তন। তোমরা কিভাবে এই সমস্যাটিকে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমাদেরকে এখানে বাক্সটি 20 সেন্টিমিটার লম্বা দেওয়া হয়েছে, আমরা এই লম্বাকে লিখব দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। তাহলে দেওয়া আছে দিয়ে আমরা লিখে নিই
3 নম্বরের সমস্যাটিতে দেওয়া আছে বাক্সটির দৈর্ঘ্য বাক্সের দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার। এখানে তোমাদেরকে বাক্সটির লম্বা দেওয়া হয়েছে 20 সেন্টিমিটার। আমরা দেওয়া আছে দিয়ে লিখে নিয়েছি বাক্সটির দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। লম্বা আর দৈর্ঘ্য একই কথা। এরপরে তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে 10 সেন্টিমিটার প্রস্থ। এই প্রস্থকে আমরা লিখে নিব। তাহলে বাক্সটির প্রস্থ 10 সেন্টিমিটার। এরপরে তোমাদেরকে প্রশ্নে দেওয়া হয়েছে 5 সেন্টিমিটার উঁচু। আমরা এখানে লিখে দিব বাক্সটির উচ্চতা 5 সেন্টিমিটার। আমাদেরকে প্রশ্নে বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া হয়েছিল। আমরা বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা লিখে নিয়েছি। যেহেতু এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে আর আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে আয়তন বের করার জন্য, আমরা এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার মাধ্যমে আয়তন বের করতে পারবো। আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাই আমরা এখানে আমরা জানি দিয়ে লিখে দিব বাক্সের আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আয়তনের একক হচ্ছে এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই তিনটির একক মিলে ঘন একক। এখানে আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে 20 সেন্টিমিটার। আমরা এই দৈর্ঘ্যের জায়গায় লিখব 20। প্রস্থ দেওয়া হয়েছে 10, এই প্রস্থের জায়গায় লিখব 10। উচ্চতা দেওয়া হয়েছে 5, এই উচ্চতার জায়গায় লিখব 5। এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই তিনটির একক একসাথে গুণ করলে ঘন সেন্টিমিটার। এরপর এই 20, 10 আর 5 এই তিনটি সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে পাবো 1000, আর এখানে আছে ঘন সেন্টিমিটার। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এই বাক্সটির আয়তন বের করে ফেললাম। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই তিনটির মান গুণ করে আমরা পাচ্ছি 1000 ঘন সেন্টিমিটার। আমাদেরকে প্রশ্নে আরও বলা হয়েছে 100 খানা বাক্সের আয়তন কত। শুধুমাত্র আয়তন বের করলে হবে না, 100 খানা বাক্সের আয়তন বের করতে হবে। আমরা এখানে শুধুমাত্র একটি বাক্সের আয়তন বের করেছি। একটি বাক্সের আয়তন 1000 ঘন সেন্টিমিটার। তাহলে আমাদেরকে বের করতে হবে 100 খানা বাক্সের আয়তন। এখানে আমরা লিখে দিব সুতরাং 100 খানা বাক্সের আয়তন এখানে যেহেতু একটি বাক্সের আয়তন 1000 ঘন সেন্টিমিটার, তাই আমরা এই 100 খানা বাক্সের আয়তন বের করার জন্য 100 দ্বারা এই একটি বাক্সের আয়তনকে গুণ করব। এখানে একটি বাক্সের আয়তন হচ্ছে 1000 ঘন সেন্টিমিটার, গুণ করব আমরা 100 দিয়ে ঘন সেন্টিমিটার। 100 দিয়ে যদি এই সংখ্যাটিকে গুণ করি তাহলে আমরা এখানে পাবো 1 লক্ষ ঘন সেন্টিমিটার। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে 100 খানা বাক্সের আয়তন বের করে ফেললাম। আমাদেরকে প্রশ্নে বলা হয়েছিল 100 খানা বাক্সের আয়তন কত। আমরা এখানে দেওয়া আছে দিয়ে লিখে নিয়েছি বাক্সটির দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার, বাক্সটির প্রস্থ 10 সেন্টিমিটার, বাক্সটির উচ্চতা 5 সেন্টিমিটার। তাহলে তোমাদেরকে এখানে বাক্সটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া হয়েছে। এই তিনটি মানের উপর ভিত্তি করে আমরা আয়তন বের করেছি। আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এখানে আমাদেরকে বলা হয়েছে প্রশ্নে 100 খানা বাক্সের আয়তন কত। তাই আমরা এখানে আয়তনের সূত্র লিখেছি আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, আর তিনটি একক একসাথে হয়ে ঘন একক। দৈর্ঘ্যের মান হচ্ছে 20, প্রস্থ হচ্ছে 10, উচ্চতা 5। এই তিনটি সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে হবে 1000 ঘন সেন্টিমিটার। একটি বাক্সের আয়তন 1000 ঘন সেন্টিমিটার। এখানে তোমরা ভালোভাবে মনে রাখবে, আমরা এখানে যে মানটি পেয়েছি এই মানটি হচ্ছে একটি বাক্সের আয়তন। একটি বাক্সের আয়তন যদি 1000 ঘন সেন্টিমিটার হয়, আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে 100 খানা বাক্সের আয়তন কত। তাই আমরা এখানে 100 খানা বাক্সের আয়তন বের করার জন্য এই একটি বাক্সের আয়তনকে 100 দ্বারা গুণ করেছি। তাহলে পাচ্ছি 1 লক্ষ ঘন সেন্টিমিটার। এই মানটি হচ্ছে আমাদের 3 নম্বরের সমাধান। তোমরা এই সমাধানটিকে ভালোভাবে দেখে নিতে পারো।
এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এ অধ্যায়ের সৃজনশীল প্রশ্নগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।